রাতে ঘুমানোর আগে 11 বার দোয়াটি পাঠ করে ঘুমাবেন। ফজরের আগে ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার ভাগ্য যতই খারাপ হোক না কেন, আপনার কপাল যতই খারাপ হোক না কেন, রাতে ঘুমানোর আগে 11 বার দোয়াটি পাঠ করে ঘুমাবেন। ফজরের আগে ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। আপনার মনের যত আশা আছে সমস্ত আশা আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। কিভাবে আমল করবেন বিস্তারিত বলবো, সবাই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, কিভাবে আমল করবেন? আপনি রাতে এশারের নামাজ পড়ার পরে যখন শুইতে যাবেন, শোয়ার আগে পবিত্র একটি স্থানে বসে পবিত্র অবস্থায় প্রথমেই 3 বার ইস্তেগফার পাঠ করবেন এভাবে: আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এভাবে সম্পূর্ণ ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। 3 বার এই ইস্তেগফারটি পাঠ করার পরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। দুরূদ ইব্রাহিম যারা পারেন না সবাই আমার সাথে সাথে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে সহি শুদ্ধভাবে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে সহি শুদ্ধভাবে 11 বার হাতের কর গুনে গুনে এভাবে পাঠ করবেন। আমি 2-1 বার পরে শোনাচ্ছি, সবাই মুখস্থ করে নেবেন, এরপরে আমলটা করবেন। দোয়াটি হচ্ছে: আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাকু ইয়া লতীফ, আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাকু ইয়া লতীফ, আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাকু ইয়া